No matter what you're feeling, I hope you know that you're allowed to feel that way. You're on pain, you're only your frustration, your exhaustion, whatever it may be. Because you're only human. মেহমান আসলে আমার নিতান্ত দিনটা আনন্দ লাগে, খুব পছন্দ করি, খুব ভালোবাসি। বড় আপুর মেয়ের বার্থডে ছিল। No matter what you're feeling, I hope you know that you're allowed to feel that way. You don't have to force yourself to get over something right away. You're allowed to sit in your pain, your frustration, your exhaustion, whatever it may be. Because you're only human. কিছু রান্না করলাম, কেক বানালাম, আমার ফ্রেন্ড কেক বানিয়েছে, আমি কিছু রান্না করেছি। তারপরে একটু শীত শীত ভাব, সেটা তো জানেনি, যেটাতে অনেক ঠান্ডা লং টাইম থাকে। আর সেক্ষেত্রে বাঙালি আইটেম পিঠা খাওয়াটা খুব একটা অসাধারণ মজার একটা জিনিস থাকে। তো আমি কিছু রান্না করেছি, তার মধ্যে কিন্তু সাদা পোলাওটা দেখতেই পাচ্ছেন। আর এই সাদা পোলাওটা কিন্তু আমি বেশ ভালো করি, নিজের রান্না বলে নয়, আমি খুব ভালো মানের একটা পোলাও রান্না করতে পারি, সত্যি বলছি। নিজের রান্না হোক আর যাই হোক, অন্যের রান্না যেমন প্রশংসা করা যায়, নিজের কোনো কিছু যদি ভালো গুণ থাকে বা করা যায় সেটারও প্রশংসা করা যায়। তবে আমি আমার পোলাওটা খুবই পছন্দ করি, যে খুব ঝরঝরা লম্বা করে বাসমতি চালের পোলাও সবাই রান্না করতে পারে না। আমি কিন্তু বেশ ভালো পরিমাণে পানিটা ঠিকঠাক মতো দিয়ে সুন্দর মতো ঝরঝরা একটা সাদা পোলাও আমি রান্না করতে পারি। আর আমার হাজবেন্ড একটু তেল, সাদা পোলাওতে একটু তেল বেশি খায়, সেজন্য তেলটা একটু বেশি দিলে পোলাওটা আরো দেখতে গর্জিয়াস লাগে, আর সেটাই আমি করি। আর আমার কাছে কিন্তু সেটা খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি পোলাওটা কিন্তু খুব সুন্দর করেছি। একটু পোলাও নিলাম, কিশমিশ এগুলি দিয়ে করেছি, একটু চিকেন ফ্রাই নিচ্ছি, কি বলবেন। তারপরে এটা করেছিলাম কোফতা একটা। তারপর মুরগিটা খুব বেশি বড় খাওয়া হয়নি, যেহেতু চিকেনের ফ্রাই ছিল সেহেতু ছোট করে একটা চিকেন ফ্রাই করেছি। তারপরে ছোট করে একটা চিকেন রোস্টের মতো করে রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, একটু টমেটো চাটনি করেছি, সালাদ করেছি। বেশ মজার একটা আইটেম, খাবার খুব মিস করি, যে শীতের মধ্যে কিন্তু স্পেশাল কিছু হলে অনেক অনেক বেশি ভালো লাগে। যেহেতু ওর বার্থডে, ও আসবে, সেক্ষেত্রে ও খাক আর না খাক আমি চেষ্টা করেছি কিছু রান্না করার জন্য। আমার ফ্রেন্ড কেক বানিয়েছে, তারপরে বিকালে একটু পিঠা করেছি, একটু একটু করে সবকিছু দিয়ে। পিঠাটা তো শীতের মধ্যে সবারই পছন্দ, যে পাটিসাপটা পিঠা, তারপরে ভাপা পিঠা। আসলে এগুলি কিন্তু অনেক মানে শীতের খাবারের মধ্যে বলতে গেলে অনেক ফেমাস খাবার আমাদের বাঙালিদের জন্য, সেটা কিন্তু বেশ মজাদার। তো দেখতে পাচ্ছেন যে সব আইটেমই করেছি, চেষ্টা করেছি যতটুকু করার। তারপর একটা ডিশ সাজালাম আমার মেয়েকে নিয়ে খাওয়ার জন্য। রান্না বান্না শেষ করে যখন দুপুরে খিদে লেগেছিল, তখন আমি মেয়েকে নিয়ে খেয়েছিলাম। আর ওরা আসার পর আবার একটু আগে পিঠাটা বানানো শুরু করেছি, ওরা আসার সময় হয়ে গেছিল। তখন পিঠাটা একটু গরম গরম হলে মজা হয়, ঠান্ডা হলে ভালো হয় না। সেই জন্য ওরা যখন রওনা করেছে তখন আমি পিঠাটা বানানো শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাটিসাপটা পিঠাটা বেশ সুন্দর, নরম, তুলতুলে, কালারফুল এবং বড় বড় সাইজ করে বানিয়েছি। আর পিঠাটার ক্রিমটা যেমন মজা ছিল, এবং পিঠার বেশ যে উপরের পাটটা সেটা কিন্তু বেশ নরম এবং মজা ছিল, খুব সুন্দর কালার ছিল। যত যাই হোক, তারপরে বানিয়েছি আমরা বাবা পিঠা বানিয়েছি, নারকেল এবং মিঠাই দিয়ে করেছি। আর দেখেন আমার ফ্রেন্ড কিন্তু খুব সুন্দর একটা চকলেট কেকও করে নিল। আর দেখেন ওর হ্যাপিনেস, যে ওর কতটা খুশি হয়েছে, ওর কতটা ভালো লাগছে, যে ওর বার্থডেতে আজকে সারপ্রাইজের মতো হলো। যে ওকে বলেছে যে জাস্ট ঘুরে আসবো, বাট এখন এসে যখন দেখছে একটু আয়োজন, তখন ওর খুবই খুবই খুশি ছিল। তো সব মিলে দিনটা কিন্তু বেশ আনন্দেই আমাদের কেটেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ বিশেষ দিনগুলো কিন্তু সবারই একটু বেশিই ভালো লাগে। আর এখানে কিন্তু বিথি আপু ছিল, তারপর রোকসানা আপু ছিল, আমার মেয়েরা ছিল, আমার ফ্রেন্ড ছিল, তার বাবুরা ছিল। No matter what you're feeling, I hope you know that you're allowed to feel that way. You don't have to force yourself to get over something right away. You're allowed to sit in your pain, your frustration, your exhaustion,
whatever it may be. Because you're only human. যখন ফ্রিজ করা হয় তখন অন্যরকম একটা টেস্ট হয়, আর যখন ফ্রেশ বানিয়ে ফ্রেশ খায় তখন কিন্তু একটা আলাদা মজা হয়। দুইটাই মজা, কিন্তু দুইটাই ভিন্ন ধরনের স্বাদ। তো খুব এনজয় করেছে, বাচ্চারা এনজয় করেছে, আমরাও খুব খুশি যে বাচ্চারা খুশি হয়েছে, ওরা আমার বাসায় এসেছে, ওরা খুশি হয়েছে, সেটা দেখে আমারও অনেক 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 বেশি ভালো লেগেছে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় ভিডিও বানাতে আগ্রহ পাই। আমার নতুন পেজ, দেখতে হয়তো ভিডিও কোয়ালিটি তেমন ভালো নাও হতে পারে আপনাদের, তারপরেও সহযোগিতা করবেন মানুষের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক করে আর সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। যে যেভাবেই থাকেন ভালো থাকার চেষ্টা করবেন। শুকরিয়া থাকবেন মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেমনটা চায় তেমনটাই থাকতে হয়। তো সাথে কিন্তু ভালো এনজয় করতেছিল, আসলে উপদেশ নয়, প্রত্যাশা করি আপনারা সবাই সবার মতো ভালো থাকবেন, যেভাবেই থাকবেন আলহামদুলিল্লাহ শুকরিয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন যেভাবেই থাকি, সুখে দুঃখে ভালো মন্দে সব মিলে যেভাবেই থাকি যেন ভালো থাকি, শুকরিয়া থাকি ওপরওয়ালার তরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। সবার জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে, এবং আবারও আমার তরফ থেকে আপনাদের যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমার তরফ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা রইল, শুভ দিনের প্রত্যাশা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।